আরে এখানে তো মসজিদ ছিল, কোথায় গেল? আরে আজকেও মসজিদ গায়েব হয়ে গেল, কি হচ্ছে এটা? আরে আজকেও মসজিদ গায়েব হয়ে গেল ভাই, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, না হলে জামাত মিস হয়ে যাবে। আরে উনি তো মসজিদ দেখতে পাচ্ছে, আমরা কেন দেখতে পারতেছি না ভাই? চল ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বলুন কিছু বলবেন? ইমাম সাহেব, আমরা যখনই নামাজ পড়তে যাই মসজিদ তো গায়েব হয়ে যায়। ইমাম সাহেব, এটা আমাদের সাথে কেন হচ্ছে? তোমরা হয়তো এমন কোনো কাজ করেছো যার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর নারাজ হয়ে আছেন, এজন্যই হয়তো আল্লাহ তাআলা তোমাদের আল্লাহর ঘরে ডাকছেন না। আরে ভাই, তোমরা তো ফালতু আড্ডা না দিয়ে নামাজ পড়তে পারো, তাই না? আরে ওরা কি নামাজ পড়বে? ওরা তো শুধু জুম্মার নামাজ পড়ে, আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। এর জন্যই হয়তো আল্লাহ তাআলা তোমাদের আল্লাহর ঘরে ডাকছেন না। তোমরা তোমাদের ইবাদত নিয়ে অনেক অহংকার করো আর অন্যদেরকে নিয়ে টিটকিরি মেরে কথা বলো। তোমরা এক্ষুনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাও, তারপরে দেখবে আল্লাহ তাআলাও তোমাদের মন থেকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আজকের পর থেকে আর এমন কাজ করব না, আর অন্যদেরকে নিয়ে টিটকিরি মেরে কথা বলবো না। তার আগে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।